প্রথম প্রশ্ন, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয়, কি ক্ষতি হয় দয়া করে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা শীঘ্রই আসবে এমন স্বপ্ন সম্পর্কে শায়েখের কাছে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, হাই কমোড ব্যবহার করলে নামাজ হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব দিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে হাই কমোড ব্যবহার করলে নামাজ হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, হাই কমোড ব্যবহার করলে নামাজ হবে কি হবে না এই বিষয়টি নির্ভর করে হাই কমোডের সাথে কোনো নাপাক লাগানো আছে কিনা। এমনি সাধারণত নামাজ হওয়া না হওয়ার সাথে হাই কমোডের কোনো সম্পর্ক নেই। আপনি হাই কমোড ব্যবহার করা, সেটা যদি কোনো নাপাক আপনার শরীরে না লাগে, তাহলে আপনি সেটা ব্যবহার করার পরে নামাজ আদায় করতে পারেন, এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। এখন প্রশ্ন হলো, হাই কমোড ব্যবহার করলে নাপাক লাগার সম্ভাবনা আছে কিনা, বা নাপাক কিভাবে লাগতে পারে। দেখুন, নাপাক লাগতে পারে, কেননা বাথরুম বা টয়লেট এই জায়গাটা হলো প্রাইভেট জায়গা। এখানে এই জায়গাটা মানুষ কিভাবে যে আসলে ব্যবহার করে সেটা পরিপূর্ণ নিশ্চয়তা নেই। অনেকে হাইকমোডে দাঁড়িয়ে পেশাব করে থাকে, তো সেক্ষেত্রে পেশাব হাইকমোডের আশেপাশে এটা লেগে থাকতে পারে। তো আপনি যখন সেখানে গিয়ে বসলেন ব্যবহার করার জন্য, তো তাহলে আপনি সেখানে আপনার অজান্তেই সেই পেশাবের, অন্যজনের পেশাবের নাপাকিটা আপনার শরীরে লেগে গেল, আপনি জানলেনও না। সেটা নিয়ে আপনি নামাজ আদায় করলেন, অথচ আপনার কাপড় নাপাক অথবা আপনার শরীর নাপাক, আপনি জানেনও না, আপনার নামাজ হলো না। এজন্য হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা হলো, যদি প্রয়োজন না হয় বা বিশেষ কোনো জরুরত না থাকে, তাহলে আপনি হাই কমোড নয় বরং সাধারণ, নরমাল এবং লো কমোড ব্যবহার করবেন। তেমনি ভাবে এই হাই কমোড ব্যবহার করা পশ্চিমাদের থেকে তো আসলে এসেছে। এটি যেমন নাকি শরীয়ত সম্মত ভাবে গ্রহণযোগ্য নয়, তেমনি ভাবে এটা স্বাস্থ্যকর নয়। এটা স্বাস্থ্যের জন্য বিভিন্ন ঝুঁকি রয়েছে, রোগ জীবাণু ছড়াতে পারে। এজন্য প্রয়োজন না থাকলে, বিশেষ ওজর না থাকলে হাই কমোড নয় বরং সাধারণ কমোড ব্যবহার করবে। কেননা হাই কমোডে বিভিন্ন নাপাক লেগে থাকার সম্ভাবনা, এবং সেটা যদি আপনি পরিষ্কার করে না রাখেন অথবা যদি আপনি পাবলিক কোনো হাই কমোড ব্যবহার করেন, তাহলে আপনার সেখানে আপনার নামাজ না হওয়ার সম্ভাবনা আছে যদি নাপাক লেগে থাকে। এজন্য বিষয়টি ব্যবহার করতে সাবধান হতে হবে। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে শায়েখের কাছে জানতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন রকম বার্তা দিয়ে থাকেন। সেটা কখনো হতে পারে সতর্ক বার্তা, আবার কখনো হতে পারে খুশির বার্তা বা সুসংবাদের বার্তা। তো প্রশ্নের ভিত্তিতে আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে যে স্বপ্নগুলো দেখেছে তাকে শীঘ্রই খুশির বার্তা দিচ্ছেন, এবং সেই স্বপ্নগুলো খুশির বার্তা বহন করছে, জীবনে শীঘ্রই খুশির বার্তা আসতে চলেছে। তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ মাফ চাইতে দেখে, ক্ষমা চাইতে দেখে, তওবা করতে দেখে, আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে, আল্লাহ আমাকে মাফ করে দেন, জীবনে অনেক ভুল করেছি, গুনাহ করেছি, এভাবে যদি কেউ দোয়া বা মাফ চাইতে দেখে আল্লাহর কাছে, তাহলে বুঝতে হবে যে এটি শীঘ্রই খুশির বার্তা বহন করছে, শীঘ্রই কোনো ভালো কিছু ঘটবে। বিশেষভাবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে খুশির বার্তা দেওয়া হচ্ছে যে শীঘ্রই সে সন্তান লাভ করবে। সেটা হতে পারে সুসন্তান লাভ করবে, উত্তম সন্তান লাভ করবে ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো, প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করবেন। সে হয়তো ধনী হতে পারবে বা প্রচুর অর্থ সম্পদের মালিক হতে পারবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম এবং স্বপ্নের ব্যাখ্যার বড় বুজুর্গ ইমাম ছিলেন, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ছিলেন, এবং তিনি তাবিও ছিলেন। তো হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ মাফ চাইতে দেখে,
ক্ষমা চাইতে দেখে, সেটা আল্লাহ তাআলার কাছে হোক, কোনো ব্যক্তির কাছে হোক, সাধারণভাবে ক্ষমা চাইতে দেখার, অনুনয় বিনয় করতে দেখার, নমনীয় হতে দেখার বেশ কিছু ভালো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে। অন্যতম একটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করবেন, এটিও অবশ্য খুশির বার্তা। আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামত। আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বাস্তবেও তাকে মাফ করে দিবেন। সে যদি দেখে আল্লাহর কাছে মাফ চাচ্ছে, বুঝতে হবে বাস্তবেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে গুনাহ থেকে তওবা করবে, সব ধরনের খারাপ কাজ থেকে সে বিরত থাকবে এবং ভালো পথে ফিরে আসবে, খারাপ পথ থেকে সে হেদায়েতের পথে শীঘ্রই ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ। এবং খুশির বার্তার আরেকটি স্বপ্ন হলো, স্বপ্নে যদি কেউ ক্ষেত খামার দেখে, ফসলের ক্ষেত দেখলো, অথবা কোনো শাকসবজির ক্ষেত দেখলো, এমন ক্ষেত খামার স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো যেটিও সন্তান লাভের আলামত, সুসন্তান লাভের আলামত। বিশেষভাবে যদি দেখে সবুজ এবং সবুজাব ক্ষেত খামার, ফসলের শাকসবজির ক্ষেত সবুজ অবস্থায় দেখলে বুঝতে হবে উত্তম সন্তান লাভ করবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ক্ষেতে বীজ বপন করছে বা চারা রোপণ করছে এবং অবশেষে সে ফসল কেটে নিয়ে আসছে, সেই চারা বড় হয়ে গিয়েছে, আবার সে ফসল কেটে নিয়ে আসছে বাড়িতে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার মনের আশা শীঘ্রই পূরণ হবে, তার উদ্দেশ্য সফল হওয়া তথা তার মনের আশা পূরণ হওয়ার আলামত এই স্বপ্নটি। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে শাকসবজির ক্ষেত দেখলো, সবুজ শাকসবজির ক্ষেত, এবং এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটা তার জন্য অবশ্যই সুখ শান্তি লাভের আলামত। শুধু তার জন্য নয়, বরং পুরো এলাকার জন্য, পুরো দেশবাসীর জন্য আল্লাহর রহমত লাভের আলামত। আল্লাহ তাআলা পুরো দেশের মধ্যে সুখ শান্তি দান করবেন। আর যদি দেখে যে নিজের সেই ক্ষেতগুলো, সবজির ক্ষেত, শাকসবজির ক্ষেতগুলো নিজের, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা সুখ শান্তির পাশাপাশি তার মনের আশাও শীঘ্রই পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তার মনের আশা শীঘ্রই পূরণ হতে যাচ্ছে। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয়, কি ক্ষতি হয়, দয়া করে জানাবেন। দেখুন, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে বা মাথা খোলা অবস্থায় রান্না করলে বিশেষ কোনো ক্ষতি হতে পারে, অমঙ্গল হতে পারে, অথবা কোনো গুনাহ হতে পারে, এই ধরনের কথা আমাদের সমাজে অনেকের মধ্যে প্রচলিত রয়েছে। বিভিন্ন মা বোনরা এই বিষয়টি বিশ্বাস করে থাকেন, কিন্তু এই বিশ্বাসটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন কথা, ভিত্তিহীন বিশ্বাস। এই বিশ্বাস করা যাবে না। কেননা একজন মানুষের জন্য বা একজন ব্যক্তির জন্য যদি সে মাথা খুলে রান্না করবে নাকি মাথা ঢেকে রান্না করবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। এই অধিকার ইসলাম, এই ছাড় বা এই সুযোগ দিয়েছে। হ্যাঁ, যদি আপনি এমন জায়গায় রান্না করেন যেখানে পরপুরুষের নজর পড়তে পারে কোনো মহিলার উপর যিনি রান্না করছেন, তাহলে এই জায়গায় অবশ্যই মাথা ঢেকে এবং পরিপূর্ণ পর্দার সাথে রান্না করতে হবে। সেক্ষেত্রে এই বিধিনিষেধ তো রয়েছে। কিন্তু স্বাভাবিক অবস্থায় একজন তার পার্সোনাল জায়গায় অথবা পার্সোনাল রান্না করে, যেখানে সম্পূর্ণ আটকানো এবং কোনো পরপুরুষের নজর পড়ার সম্ভাবনা নেই, এমন জায়গায় একজন নারী বা একজন রান্না করেওয়ালা তিনি মাথা ঢেকেও রান্না করতে পারেন অথবা মাথা খুলেও রান্না করতে পারেন। এই সুযোগ বা এই অধিকার তার রয়েছে। সুতরাং প্রচলিত যে কথা, মাথা খুলে রান্না করলে, মাথা না ঢেকে রান্না করলে বিশেষ ক্ষতি হবে, অমঙ্গল হবে, এই ধরনের কথায় বিশ্বাস করা যাবে না, এই ধরনের কথায় ঈমান রাখা যাবে না। এই ধরনের কথা ভিত্তিহীন, অবিশ্বাসযোগ্য এবং সম্পূর্ণ বানোয়াট কথা। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।